সম্পর্কটা যেখানে নারীর টান, সেখানে তুমি যত যাই করো, সেখান থেকে কিন্তু একটা পিছু টান তোমাকে টেনে ধরবেই। তো সেই টানে আমি আবারও চলে গেছি আমার মায়ের বাড়িতে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ঈদের আনন্দে সবাই খুব ভালো আছো আর সবাই খুব মজা করেছো। তার সঙ্গে হচ্ছে শুভ নববর্ষ। তো আমার সব ধর্মের সকলকে ঈদ মুবারক ও শুভ পয়লা বৈশাখ জানিয়ে বা শুভ নববর্ষ যাই বলো সেটা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আমি হচ্ছি সেই ব্যক্তি যার হচ্ছে সেই দর্জির জামা ছেঁড়া আর হচ্ছে আমি হচ্ছে ঘর ভাঙা। তো আমি সকলকে যখন সেলাই করে দিই অবশিষ্ট কিন্তু আমারগুলোই পড়ে থাকে বা আমার পরিবারের। তো সেই যে এখন যাব হচ্ছে মায়ের বাড়ি, আর মায়ের বাড়িতে আজকে তৃতীয় দিনের অনুষ্ঠান আর ফাংশন রয়েছে। তো ওই জন্য আর কি বার হওয়ার সময় ড্রেসটা সেলাই করে পরে যাব। তো সেই প্রসঙ্গে কথাটা বলা, যদিও একটু মজা করলাম তোমাদের সঙ্গে, যাই হোক। তো এই যে এখানে ছেলে রেডি, মেয়ে রেডি, আর লেট হচ্ছে বলে ছেলে একটু বোরিং হয়ে গেছে। আর এই যে একটা ছোট্ট ব্যাগ রেডি করেছি, তার সঙ্গে ছেলের স্কুল ব্যাগ। কালকে ড্রয়িং রয়েছে তো ওখান থেকেও কাছে, ওই জন্য আর মিস করবো না। তো অবশ্যই এবার নিজের ড্রেসটা আর কি 3 পিসের সেটিং করে নিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চলেও এসেছি মায়ের বাড়ি। এই যে গাড়ি এখানে থামিয়ে দিচ্ছি, আর এই যে বাড়ির সামনের থেকেই মেলা স্টার্ট বলেছিলাম। তো এখানে যেহেতু আমি ব্লগিং করছিলাম, তো এখানে আর কি আমার জিজু টাক করেছে, ওই প্রসঙ্গে একটু ব্লগিংয়ে দেখাবো বলে আর কি একটু হুটোপাটা হচ্ছে। আর দুইজনে মধ্যে আর কি টুপি খুলে দেবে এই জন্য। তো অবশেষে পালিয়েই গেল এখান থেকে। আর এই যে বাড়ি ভর্তি কিন্তু অনেকেই এসছে, মাসি, মামি, নানি, মামা, এই হচ্ছে সেই জামাই আর মেয়ে, এদিকে ছেলে মেয়েরা এরা তো রয়েছে। এরা কিন্তু এখানে একটা প্ল্যান করেছে যে নাগরদোলায় উঠবে। আর নাগরদোলাতে ওই যে দেখো এখানটা টুপি উঠিয়েই দিয়েছিলাম। তো যাই হোক, নাগরদোলাতে উঠবে, তার সেই জন্য ওরা কাগজটা কুচি করছে। আর ওই যে আমাদের নীলজ্জ মেয়ে আর আমি নীলজ্জ শাশুড়ি, তো ওই যে কী করছিল তোমরা সেটা দেখতেই পেলে। তো দেখা সাক্ষাৎ করে এবার ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে আর কি। তো আমরা ওই ফাঁকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু এসে থেকে পর্যন্ত বাড়ি বসেই এই যে এখান থেকে ফাংশন দেখে নেচে আর কি ক্লান্ত হয়ে গেছে, অবশেষে ঘুমিয়ে পড়েছে। তো মাও এখন যাবে না বলতে, আমাদের এই মেলার থেকে ছাদ থেকে বেশি ভালো করে দেখা যায়, যদিও আমরাও পরে এসে এক পাক ঘুরে এসেই দেখেছি ওখান থেকেই খানিকটা। তো মা আর মেয়ে দুজনেই বাড়ি রয়েছে, আর আমরা ছেলে মেয়েদের নিয়ে একটু যাচ্ছি ওদের আর কি, ওদের কারণেই বলতে পারো, নিজেদেরও ইচ্ছে। তো এই যে এখন ওরা নাগরদোলায় উঠছে, আর ওই যে বলছিলাম কাগজ কুচি উড়াবে, তো এখানে কিন্তু ওরা সেটাই করছে। তো এই যে এই প্রসঙ্গে নিজেদের অনেক কিছুই ছোটোবেলার স্মৃতিচারণ হয়, যদিও এরকম অনুষ্ঠানে আমরাও একটা সময় প্রচুর আনন্দ করেছি, প্রচুর এনজয় করেছি। ঈদ মানে বিশাল কিছু, কিন্তু এখন সেটা লেশ মাত্র হয় না। যদিও অ্যাকচুয়ালি সেটা সব কিছু সময়, বয়স আর কি সমস্ত কিছুর সঙ্গেই সমস্ত কিছু রিলেটিভ আর কি, সব কিছুই পরিবর্তনশীল। তো এই যে আমার বোন এখানে যদি ড্রেস আপ করে মেকআপ করে ঘুরতে এসে একটু ফটোশ্যুট করা না হয়, তো ওর সেদিনটা বেকার হয়ে যাবে। আর আমার যেমন ব্লগিংয়ের নেশা, আমি রয়েছি আমার ধান্দায়, ও রয়েছে ওর ধান্দায়, ও এগুলো করতে পছন্দ করে। আর অবশেষে আমাদের সকলকে আইসক্রিম খাইয়েছে, আর একটু ঘুরে ফিরে আমরা আবার বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকাল, মানে আজকে হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তো আমি যেহেতু মায়ের বাড়িতে রয়েছি, যা হবে এখানেই হবে। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু মায়ের বাড়িতে অনেক মেহমান আসবে। তো এই যে দিদি চলে গেছে ছেলেকে নিয়ে পড়াতে, আর যেহেতু 2-2:30টার সময় সবাই ঘুমিয়েছে, তো এত সকাল সকাল সবার কিন্তু ওঠার কথা না, সেটা তোমরা বিছানা দেখেই বুঝতে পারছো। আর মেয়ে উঠে পড়েছিল বলে মেয়ের খাবার করেছি। মা সকাল সকাল উঠেই সকালের জন্য রান্নাবান্না সেরে নিয়েছে। তো এই যে ছেলেকে গেছিলাম একটু দিদি স্কুটি করে ড্রয়িং দিতে আর আনতে গেছিলাম। তো আজকে তোমরা আমাকে কোনো কাজই করতে দেখবে না, আসলে সেই প্রপার রেস্ট যেটা আমাদের আর কি সকলের পরিচিত সেই ব্লগার
বাংলাদেশি মাম হীরা আর কি যেটা বলেছেন যে প্রপার রেস্ট কিন্তু অ্যাকচুয়ালি মায়ের বাড়িতেই হয়। তো সত্যিই সেটাই। তো সেই কারণে আমাকে তোমরা কোনো কাজ করতে দেখছো না। আর এখানেও দুপুরে রান্না বান্না হয়ে গেছে পুরো কমপ্লিট। আর এই যে সব মেহমান চলে এসছে, কিছুজন খাচ্ছি বসে একসঙ্গে, আর কিছুজন রয়েছে তারা পরে খাবে। আর সকলের মুখ কেন দেখালাম না, কেননা সবাই কিন্তু ভিডিওর সামনে আসতে পছন্দ করে না বা ক্যামেরার সামনে, আর এই ধরনের খাওয়া দাওয়া এইগুলো ছাড়তে পছন্দ করে না। তাই খুব একটা বেশি বড় ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি কাউকে জোর করতে চাই না, কারণ কেউ খুশি হয়ে যদি আসুক, আর যদি না আসে তো তাকে জোর করব না। যার যার রুচি, যার যার ইচ্ছে, যার যার প্যাশন তার কাছে। আর দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়ে আড্ডাই আর কি দিয়ে আর কি এখন হচ্ছে সেই বিকেল আর কি। আর এটা হচ্ছে সান বাংলা থেকে একটা কি নতুন সিরিয়াল শুরু হচ্ছে, কনস্টেবল মঞ্জু বলে। তো সেটাই আর কি, সেটা থেকে একটা এই বাস্কেটে পরপর দুবার যদি বল ফেলা হয় তো একজোড়া করে কানের গিফট দেবে। তো এরকম একটা খেলা নিয়ে এসছে পাড়ার মধ্যে, আর সবাই কি খেলছে, অনেকেই পেয়েছে। আমি, মা, দিদি, মাসি, পাড়ার বৌদিরা, কাকি অনেকেই পেয়েছে। এই যে মানে একজোড়া করে কানের গিফট করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেক কভার করে ট্রাই করতে দিয়েছে। এই হচ্ছে সেই কানেরটা বড় কথা না, আনন্দটাই বড় মজা আর কি। তো যাই হোক, কানেরটা পরি বা না পরি সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ইতিমধ্যে আমার যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখান থেকে আমরা সন্ধ্যার ছেলেপুলেদের খাবার খাইয়ে আবারও রাতের এই যে গল্প গুজবের মধ্যে দিয়ে কিন্তু রাতের খাওয়া দাওয়া করবো। আর কিছু বেশি শেয়ার করছি না, কেননা আজকে তো কোনো কাজই করিনি। তো সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।